দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যের বিরোধী দলনেতা তিনি। দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার সেই শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে রাজ্য বিধানসভায় প্রবেশ করতে চান। এই মর্মে অনুমতি চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। জানা যাচ্ছে, নিরাপত্তার অভাবের কথা জানিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করেছেন তিনি। কি বলল কলকাতা হাইকোর্ট? 2020 সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। দলবদলের পর তার নিরাপত্তা প্রত্যাহার করেছিল রাজ্য। এরপর থেকে তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয় কেন্দ্র। 21 বিধানসভা ভোটে নন্দীগ্রামে জয়ী হয়ে বিধায়ক হওয়ার পর শুভেন্দুর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিধানসভা চত্বরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিগত 4 বছর ধরে বিধানসভা চত্বরে নিরাপত্তা ছাড়াই ঘোরেন শুভেন্দু। বাইরে থাকেন তার কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা। এবার বিধানসভা চত্বরে তাদের প্রবেশের অনুমতি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি ডঝপ বিধায়ক। বিচারপতি অমিতা সিনহার এজলাসে মামলা দায়ের করা হয়েছে। বুধবার উচ্চ আদালতে শুভেন্দুর মামলার শুনানি ছিল। সেখানে বেশ কিছু প্রশ্ন করেন বিচারপতি। জাস্টিস সিনহা, জাস্টিস অমৃতা সিনহা জানতে চান, বিধানসভা চত্বরে কেন নিরাপত্তা দরকার? বিধানসভা চত্বরে কি মামলাকারীর ওপর কোনো প্রকার হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে? রাজ্য বিধানসভার